মারবে তো আমার একবার ফুটিয়ে দেবে। এই যে এক খামনের চিংড়ি দেখুন, এগুলো এক। নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে একটি রাতের পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন একেবারে চারিদিকে অন্ধকার, টিপটিপ করে হালকা বৃষ্টি পড়ছে। আর এখন পর্বটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আমি একটু আগে গেছিলাম ও ঘরের দিকে। সন্ধ্যাবেলা তো একবার যাওয়া হয়েছিল ভিডিও আপলোডের জন্য, তারপরে আবার গেলাম এখন খাবার আনার জন্য। তো গিয়ে দেখলাম মা পুরো ড্রেস করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বলছি কোথায় যাচ্ছ? তো বলে কি খাবার দিয়ে আসি, আর বলে আজকে নতুন জাল এনেছি, আজকে নতুন জাল দিয়েই ফেলবো দেখি। তো নতুন জালটা ঠিক করেছে কিনা, নতুন জাল না পুরানো জাল দুটো কি করবে, নতুন জালে ফেলবে এটাই বললো শুনলাম। তো এসে আমি ঘরে ওকে বললাম, আমি যে মা একা এরকম চলে যাচ্ছে জাল ফেলতে। তো বলে তাহলে আমি এরকম যাই। মা কিন্তু অলরেডি মনে হচ্ছে চলে গেছে এতক্ষণে, ও খাওয়া দাওয়া করছিল। এবারে ও যখন বেরোবে বলছে, সৌরভ বায়না ধরেছে বাবা আমি ওরকম যাবো, কালকে সকালে আমার পড়া নেই, একটু বেলায় উঠলেও অসুবিধা হবে না, রাত্রি হয়ে গেছে তাই কি আমি যাব। তো ওর এই রাত্রিবেলা নিয়ে যাবে না বলছে, কিন্তু একটু জোর করছে। তো যাই হোক, হালকা একটু রাস্তার উপর দিয়ে ও ঘুরে আসবে। এখন সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর আমি তো আর যাচ্ছি না, সোনামা এক্ষুনি কান্নাকাটি করছিল, ওকে এই বারান্দা দিয়ে কোলে করে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে ঘুম পাড়ালাম। এখনও দেখতে পাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে কথা বলছি আর পা নাচাচ্ছে, আর পায়ে সে নুপুর পরিয়েছি তার শব্দ আসছে এখান থেকে দেখতে পাচ্ছি। শব্দ দেখা যায় না তো, না না না, আমি ওকে দেখতে পাচ্ছি সেটা বলতে গিয়ে আর শব্দটা শোনা যাচ্ছে ঠিক। ঘরে আর থেকে। কানের গোড়ায় মধুমালতি দেখা যাচ্ছে, সৌরভ তুলে গুঁজে দিয়েছে কানের আগায় দিয়েছে। ওই এরকম একটা পড়ছিল আর বলছে আমার খুলো না খুলো না, একটু ভালো লাগাচ্ছে। ও এই আওয়াজ দিয়েছে, তবে এক পায়ে নুপুর। আমি বললাম ঘুমিয়েছে আর এক পায়ে নুপুর পড়িয়েছে, এই যে এইটা পা দুলাচ্ছে আর বাচ্চা। তো আমি ভুল করে বলে ফেললাম, দেখতে পাচ্ছি কে উঠেছে ঘুম ভেঙে। শুনে মাঝি এটা ও বাবা ঘুম থেকে উঠে চোখ দুটো ছোট বড় করছে। এই ঘুমগুলো হয় আর 5 মিনিটের, ফাইনাল ঘুম কটায় দেবে তার কোনো ঠিক নেই, একেবারে অকাতরে ঘুমিয়ে পড়ে। সোনামা কই গো, সোনামা কই? ওমা বাচ্চা দেখতে পাচ্ছ, কে বলবে তুমি ঘুমিয়ে? এখনো ঘুমাওনি কেন? ও ওরে বাবলি, ও ও ও ও ও। আচ্ছা চলো চলো, যাও যাও যাও, ঘরে নিয়ে যাও। বাবা ওইখানে গিয়ে একটা বাবু ছাতা তাহলে নেবে। তোমার কি যেতেই হবে? হ্যাঁ, তোমার না গেলে হয় না? যেতে হবে তো, আমি না গেলে মাছ ধরা হয় কি করে? ওরে বাপ রে এই বাপ। সাবধানে, কিন্তু মাছ কুড়ানোর লোক হয় না ঠাম্মা। আচ্ছা তুমি অল্প একটু থেকে চলে আসবে। হ্যাঁ, এগিয়ে দিও ওর আবার। আমিও বেশিক্ষণ থাকবো না, আর আমাকেও তুলে আনার চেষ্টা করবো। তুলে নিয়ে আসার পরে আবার যায় জানো না। হ্যাঁ, আগের দিন তাই করেছে। ও আগের দিন বলে না, রোজ দিন দ্বিতীয় রাউন্ড 2 আর 3 রাউন্ড মাছ ধরে। প্রথম এক রাউন্ড ধরে সবাই পাড়ায় যা ধরবে চলে আসবে, আসার পরে আবার দ্বিতীয়বার খাবার দেবে, দিয়ে খানিকক্ষণ বসে থাকবে, থেকে তারপরে ধরে আসবে। টাটা। টাটা, সাবধানে এসো, আমার দাদাকে টাটা। বলো সাবধানে এসো। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি, সৌরভ আগে আগে চলে যাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তাতে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো রাত্রে বৃষ্টি হবে, কারণ আকাশে খুব ঘন কালো মেঘ। মা তো বোধহয় চলেই গেছে রাস্তার উপরে, সৌরভও উঠে গেছে রাস্তার উপরে। এ বাবু, ঠাম্মাকে দেখতে পাচ্ছ? ঠাম্মাকে দেখতে পাচ্ছ? আচ্ছা, মা অলরেডি চলে গেছে, জাল ফেলা শুরু করে দিয়েছে। তো যাই, জুতোটা এখানে খুলে রাখি, কারণ ব্লকের উপরে খুব স্লিপ হয়ে আছে। আমাদের পোস্টের লাইটটা জ্বলছে, যে কারণে রাস্তার উপরটা একটু হালকা আলো আঁধারি। আর ওই যে নদীতে যে লাইট দেখা যাচ্ছে, ওগুলো জাহাজের লাইট। এদিকেও আছে, মা ওই জাল ফেলছে। ও মা, তুমি কখন থেকে ফেলছো? এ বাবু, জুতো পায়ে দিয়ে এসছিস? জুতো পায়ে দিয়ে পড়ে যাবে কিন্তু, হাওয়াই চটি।
এক জায়গায় খুলে রাখো। আর তোমাকে বললাম একটা ছাতা নাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছি, নতুন জালের খেলা দেখবো আজকে। দেখো এদিকে কিন্তু চোখ জ্বালাচ্ছে, এই যে বাবু, বাবুটা বায়না করলো যে তোমরা মাছ মারো, আমি একটু যাবো। আচ্ছা এই যে চিংড়ি। বাবু তাহলে এই জালটা ধরে রাখো, ধরো না সব লাভ দিয়ে যাবে। এইসব পড়বা না, পড়বা না। চিংড়ি দেখ বাবু, বাবু জাল টান টান চিংড়ি রাখো। দেখো, চিংড়ি দেখো। হ্যাঁ, এই নতুন জালে তো কামাল করছে। চিংড়ি দেখুন, সাইজ দেখুন। চলে গেল, চলে গেল। কতগুলো ধরো এখানে, ধরো এখানে, ধরো ওটা ছেড়ে দাও, এক খেমনে, ধর। এক খেমনে চিংড়ি দেখুন। তোমার এই জাল কেনা লাভ। ধর 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 এখানে, ধরো বাবু ওটা ছেড়ে দাও। পরে এই যা তুমি তো রাত্রে আসো না, রাত্রিরে আসো না বলে দেখতে ভালো। এক খেমনে চিংড়ি দেখুন, এগুলো এক খেমনে। জাল ধরে রাখো বাবু, না চিংড়ি মাছ সব লাভ দিকে। তুলো তুলো তুলো। আমি ওই অল্প অল্প করে ঝাড়িয়া তুলি শুধু দেখাবো বলে। এক খেমনে এক তরকারির মাছ। তাইলে ভাবো এত কেমন মারে। তাহলে কেমন লাগছে তোমার এসে? ভালো লাগছে। এই জন্য আসার জন্য বলছিলে নাকি? আমি আগে একবার এসেছিলাম, সেই সময় এইখানটাই নৌকা ধরতে বেশি মাছ পড়ে। হ্যাঁ হ্যাঁ। একদম সোজাসুজি। নৌকোর পাশে গুঁড়ো দেবো। বাবু ওখানে দাঁড়াও। সুন্দর খাও। এখানে এখানে ঘাটে খাবার দেওয়া। এই তো শব্দ শোনো, চিংড়ির শব্দ শোনো। চিংড়ি সব ওই বোলাকের গায়ে ফাঁকা না, তার ফলে ঢুকে যাচ্ছে। ফাঁকায় ঢুকিয়ে যাচ্ছে। লাইটটা অফ করো। ওটা কি মাছ? চিংড়ি। চিংড়ি মাছ ওপরে আছে। এই যে আমি এখন এই বাবু গেড়িয়েছে, এদিকে এদিকে ধরে, এদিকে ধরে। এই একেবারে খুঁটি গিলে আমি সে দম লেগে যায়। ওদিকে চিংড়ি। বিরাট ফাঁকা, চিংড়ি মাছ সব ওই ফাঁকায় ঢুকে যাচ্ছে। কল এই লাভতে যায় বলে সমস্যা। দেখো ওই একটা ওদিক গেল, ওদিক কোন দিক গেল? ওখানে দুটো গেল। এখন বাবু তো চলে গেল। এই যে চিংড়ি, এই কুচো চিংড়ি, এগুলো দিনের বেলা নেওয়া হয়, রাত্রিবেলা আর নেওয়া হয় না।
বাবু মাছ ধরা দেখছে ওখানে দাঁড়িয়ে। হুম। ওই যে জালের করে কত চিংড়ি কোথায়? ফুটি আছে। চিংড়ি দেখো, সব লাল চোখ। ছোট কোনো ঘাটে বেশি পড়ে, কোনো ঘাটে একটু কম পড়ে। মাছের কথা বলার নেই। না চিংড়ি কিনে অনেক চিংড়ি। শোনা, তুমি বাড়ি চলে যাও, ছাতা ওইখানে ঝুলি দিয়ে যাও, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জোরে হলে আমি গিয়ে নিয়ে আসবো। কোন তুমি যাও, একা যেতে পারবা? যাও, সাবধানে যাও। এই জায়গাটা ছেলা পড়ে আছে। এটা হচ্ছে মাছিবাওয়া ঘাট। আজকে কিন্তু জাল ফেলার লোক আরো আছে সামনে অনেকগুলো। এখানে আবার কোথাও বেঁধে যায় না। চিংড়ির শব্দ। বাগদা পড়েছে, কই? দেখতে আছি না, নিচে। আমি কিন্তু এরম যায় জাল ঝাড়ি না। এখানে ধরো, এখানে ধরো। আমি গুঁড়ি মেরে জাল ঝাড়বো, এদিকে কোন কুমির টুমির থাকে, আমি ডাঙার উঠে জাল ঝাড়ি। শুধু তুই আসি বলে চরের উপরে অত ভয় নেই। আমি রিক্স নেবো কেন? একদম তর্ক থাকে, আমি রিক্স নিয়ে নি। এই বাগদা আগে চলে যাবে। বাগদাটা ধরো, এই যে বাগদা আগে যায়। দেখো একটু, এই যে চাটি মারবে তো আমার একবার ফুটিয়ে দেবে। এই যে এইখানে আগে তুলে নি, ওদিকে আছে। ঝাল ভর্তি। তুলো তুলো তুলো, এইখানে আগে তুলে নি। মুঠো মুঠো চিংড়ি। এরকম চিংড়ি নদীতে পড়লে রাতের বেলা ঘুম হয়, নদীর ধারে বাস করলে। আমার তো জুয়ার উল্লি মনে হয় একটু জাল গা ছমছম করে। এই ধারে কুচো চিংড়ি বেশি বোধহয়। দেখতে কি আছে, আমি তো কুচু চিংড়ি সব নিচ্ছি না, আমার নেওয়ার সময়ও নেই। এখন মাছ উঠতে দুটো, এখন যদি আমি কুচু চিংড়ি খুঁজতে লেগে যাই তাহলে তো শুধু কুচু চিংড়ি না, না মাঝারি আছে কতগুলো। আমি এখন বাবা এই ভোমা ঢুকি চিংড়ির ওই যে হুলগুলো বেশি করে মুটুকু তুলতে গেলেই ওই হাতে পড়ে। লাইটের জ্যোতি কমে গেছে। আমরা যেদিক থেকে জাল ফেলে আসছিলাম আবার ওই দিকে যাব, এই দিকটা যাব। না ওদিকে একজন জাল ফেলছেন। বাড়ি গিয়ে মনে হয় ঘুম পুড়ে। হ্যাঁ তাহলে তো গিয়ে জাল বাবা। আবার এখানে চার দিল।
গায়ে আগে কোথায়? যে জোরে চিংড়ি মাছ লাভ দেয় সে জোরে পড়ে না, বোলাকের গায়ে ফাঁকা সেখানে ঢুকে যাচ্ছে। কই ওখানে মাছ কই? আছে মাছও আছে। লাইটের জন্য দেখা যাচ্ছে না। এবার মাছ যে আরে চটাং চটাং করতে হলো বোলাকের গায়ে ঢুকে যায়। বোলাকের গায়ে ফাঁকাই ওই ধারে চিংড়ি, ওই যে ওই একটা। হ্যাঁ দিস ওদিকে জাল ফেলা চলছে, এদিকে জাল ফেলা চলছে, একসঙ্গে জালে ঝপাং ঝপাং করে জলে জালের শব্দ। ওই একটা বেরিয়ে গেছে। কই? যাইনি দাঁড়া আমি যাবো জালের ওর পাতে যেতে। ওই যে ওই বোলাকের গায়ে ফাঁকা না বেরিয়ে হ্যাঁ, যাচ্ছে। এই ফাঁকাগুলো দিয়ে বেরিয়ে যায়। এই এত চটাং চটাং করতে হলো সব বোলাকের গায়ে বেরিয়ে। কই কোন একটা এই যে হাতের ফেলে আচ্ছা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর পোকামাকড়ের শব্দ, আর এই জলে ঝপাং ঝপাং করে জাল ফেলার শব্দ। মাছ ধরা লোক ছাড়া নদী বাঁধের উপরে আর কেউ নেই। চিংড়ি মাছ দেখো এই জালের বাইরে এইসব জায়গাতেও লাফাচ্ছে জলে, দেখা যায়। এই যে ব্লকের উপর দিয়ে জাল যখন ঘষে ওঠে না, জাল ছেঁড়ার উপযুক্ত জায়গা। জালে গাব দিয়ে না জাল ফেললে জাল কিন্তু দ্রুত ছিঁড়বে। খেমন মারার পর পর আবার কিছুটা করে চার দিয়ে দেওয়া হচ্ছে। বাপিটা চিংড়ি মাছ দিয়ে খুব আনন্দ করে আর আমার সঙ্গে এসে বসে থাকে। আমাদের বাপিদা, নার্সারি বাপিদা তো। হ্যাঁ বাপিদা আসবে দু একদিনের যাওয়ার মধ্যে। সময় দিলাম কটা চিংড়ি মাছ। বাপিদা আসবে দু একদিনের মধ্যে। আসলি তো গনমুখী আইলি তো ভালো হ্যাঁ, হতো। বলছিল যে গনমুখ দেখে যাব, এখন গনমুখ চলছে বাপিদা, তুমি দেখো কখন আসবে। কখন আসবা দেখো, আসলি এক্ষুনি আসতে তাহলে চিংড়ি মাছ খাওয়াবো। আর এই ধারের ঘাটগুলো ভাত দেওয়া, এই জন্য এই দিকটায় বেশি পড়ে। ভাত দেওয়া ঘাটে বেশি। কেমন পড়ছে আমার নতুন জালে? খুব সুন্দর হচ্ছে। দিনের বেলা বরং কেমন পড়ছিল না, রাতের বেলা ঠিকঠাক পড়ছে। সবসময় সমান তো। এই জালে বলো শব্দ হলো না তো? কেমন শব্দ হয়নি। শব্দ না হলেও চক্ষু জ্বালাচ্ছে, কিন্তু শব্দ না হলেও নিঃশব্দ এরা ধরা দিয়েছে। আমরা আবার নৌকার ধারে চলে এসেছি। আমার নৌকার এধারে কি ঘাট আছে?
তুই এবার চলে যা, তোর আবার কালকে ভোরে ভোরে উঠতে হবে, তখন আর উঠতে পারবি না। চলে গেলেও তো তুমি, ও বাবা এই চিংড়িটা বাগদার মতো, চটং চটং করতে। চিংড়ির সাইজটা দেখো, হ্যাঁ। বাগদা চিংড়ির মতো সাইজ। তুলে নাও, ওকে তুলে নাও। তুলেই তো নেব, তুলে না নিলে ও চড়া। নতুন জালে আজকে বড় বড় চিংড়ি। এখন আর একটু কম পড়বে এই দাম, তারপরে আবার পড়বে। আবার কখন পড়বে? একটু ভাটা লাগবে যেমন তখন। জ্বলছে। হ্যাঁ, এই যে আর এদিকে কুচো ভর্তি, কুচো পুরো গাল ভর্তি। চিংড়ি তো ভর্তি পড়ে, কিন্তু আমি নদীতে কত মাছ বল, শুধু সামান্য একটুখানি কুলে খেমন মেরে এই মাছ, তাহলে গোটা নদীতে কত পরিমাণ মাছ। লাইটও মারিনি, জলের দিকে আমার এই পা দিকে লাইট মেরে রাখি, ফট করে খাওয়া পিছন ভাই পড়ে যাবা। হ্যাঁ তুমি এসো। জায়গাটা আবার শ্যাওলা। নিচু করো, বাগদা পড়েছে। বাগদা পড়েছে, নিচু করো। এইখানে একটু আগে একটা পড়লো। এই তো বাগদা কালো। যাবে, চলে যাবে, রিস্ক নেওয়া যাবে না। বাগদাটা কি? বাগদা এখন বাগদার ধারে যাতে গেলে এগুলো আগে ছুঁয়ে নিতে হবে। এই যে বাগদাটা দেখুন, কালারটা এর কালারটা এরকম। বাগদার কালার এরকমই, তাই বড় হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যায়। পুকুরে দেবো, তুমি ব্যাগে রাখো, জ্যান্ত থাকবে তখন জ্যান্ত। আচ্ছা আমি যাবো, যাওয়ার সময় নিচ্ছি। ছোট বড় মাঝারি কত রকম। এখন নিয়ে ধারে চিংড়ি ভর্তি নেয় না। কত চিংড়ি, খুঁটে বালদি হয় শুধু। তুমি কোথায় চলে যাচ্ছে? এ চলে যাচ্ছিল আলাদা। ও জালের বাইরে বেরিয়ে তুই এবার চলে যায়। আমি গুঁড়ো দিতে আসতেছি, এবার আমি একটু বাবু লোকজন আছে তো, ওধারে তো দাদু আসছে, ওধারে অরুণদা, মাঝখানে আমি, কোনো ভয় নেই। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, তুমি আবার বেশি রাত করো না, বুঝলে? তো আমি এখন ঘরের দিকে যাব, আর মা তো জাল ফেলবে কিছুক্ষণ বললো। তো যাই হোক, আজকে পর্বটা দীর্ঘ করছি না, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।